অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে ইউনূসকে চ্যালেঞ্জ জানিয়ে লকডাউনের ডাক জাহাঙ্গীর কবির নানকের। 13ই নভেম্বর রাস্তায় থাকার ঘোষণা দিয়েছেন, যাতে করে আওয়ামী লীগের কর্মীরা অংশ নেবেন বলে জানা গিয়েছে। তবে তার এই আন্দোলন ঘোষণার পরেই গ্রেফতার বহু আওয়ামী লীগ কর্মী। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, জাহাঙ্গীর কবির নানক তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং তোমার হচ্ছে প্রাক্তন বস্ত্র ও পাট মন্ত্রী ছিলেন, যিনি বর্তমানে হাসিনার দেশ ত্যাগের পরে তিনিও দেশ ত্যাগ করেছেন। তবে কোন দেশে এই মুহূর্তে তিনি অবস্থান করছেন সেই বিষয়ে কোনো স্পষ্ট কিছু ধারণা নেই এবং আওয়ামী লীগও সেই বিষয়ে কিছু জানায়নি। তবে 13ই নভেম্বর তিনি বাংলাদেশে ইউনূস সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে একটি লকডাউনের ডাক তিনি ঘোষণা করেছেন। ইতিমধ্যেই তার এই লকডাউনের ডাক তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে ঢাকার আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং সেটি এখন সামাজিক মাধ্যমে কিন্তু ভাইরাল। এবং জাহাঙ্গীর কবির নানকের এই যে স্বতঃপ্রণোদিত ইউনূস সরকারের বিরুদ্ধে লকডাউনের ঘোষণা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে। অনেক সিনিয়র আওয়ামী লীগ নেতাকর্মীরা মনে করছেন যে এই লকডাউন ডাকার পক্ষে অনেক সিনিয়র নেতা নয় এবং কেন তারা নয়, তারা যেটা ব্যাখ্যা দিয়েছেন যে তার এই স্বতঃপ্রণোদিত ভাবে ডাক দেওয়ার পরে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ জুড়ে গতকাল প্রায় 250 জনের নেতা কর্মীকে পুলিশ ডেকে পাঠিয়েছে। গোটা বাংলাদেশে ঢাকাতে সংখ্যাটা প্রায় 150-র উপর এবং বেশ কয়েকজন তার অনুগামীর বাড়িতে গতকাল কিন্তু ঢাকার পুলিশ কিন্তু তল্লাশি অভিযান চালায়। যেখানে এখনো পর্যন্ত নেত্রী এইরকম কোনো বড় আন্দোলনের কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করেনি, সেইখানে তার দলের এইরকম জাহাঙ্গীর কবির নানক কিভাবে এত বড় আন্দোলনের ঘোষণা দিলেন তা নিয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতারা কিন্তু দ্বিধাবিভক্ত। পাশাপাশি তিনি যদি ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতেই চায়, তাহলে তিনি কেন বাংলাদেশে ফেরত যাচ্ছে না, কেন বিদেশের মাটিতে বসে শুধুমাত্র ভিডিও বার্তা দিচ্ছেন, তা নিয়েও কিন্তু আওয়ামী লীগের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দেখো, এই তোমার হচ্ছে বিভিন্ন ভাবে যেভাবে তোমার হচ্ছে আওয়ামী লীগ কর্মীরা জেলে রয়েছেন, সেই জায়গাতে আওয়ামী লীগ কর্মীরা অনেকেই জানাচ্ছেন যে তাদের বেল নিতে গিয়ে সর্বোচ্চ চাঁদাবাজিতে অনেকে কিন্তু ঘটি বাটি হারিয়েছে এবং তিনি লকডাউনের ডাক দিয়েছে, সেটা একেবারেই ঠিক। এইরকম জঙ্গি আন্দোলনের পথে যেতেও হবে, এটাও আওয়ামী লীগ কর্মীরা স্বীকার করছেন। কিন্তু কর্মীদের পাশে না দাঁড়িয়ে এইভাবে আন্দোলনে যাওয়াটা কি ঠিক হবে, তা নিয়ে কিন্তু এই মুহূর্তে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ কর্মীরা। তবে তারা কিন্তু আবার অন্যদিকে জাহাঙ্গীর কবির নানকের বিষয়ে সাধুবাদও জানিয়েছেন যে জঙ্গি আন্দোলন ছাড়া এই মুহূর্তে কোনো পথ নেই ইউনূসকে থামাতে গেলে, এবং যদি সত্যি আওয়ামী লীগ ছাড়া যদি ভোট হয় তাহলে এইভাবেই কিন্তু জঙ্গি আন্দোলনে ফিরতে হবে বলেও মনে করছেন অনেকে। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন ইতিমধ্যে একটি ভিডিও বার্তার মাধ্যমে ইউনূস সরকারের বিরুদ্ধে লকডাউনের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক, আর তার এই ঘোষণার পরেই গ্রেফতার বহু আওয়ামী লীগ কর্মী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।